আমরা এই গঙ্গা নিয়ে আমরা খুব ভয়ে ভয়ে থাকি। বাই চান্স যখন ফারাক্কা থেকে জল ছাড়ে তখন কিন্তু একেবারে হুড় 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 করে জল বাড়তে শুরু করে আর একবারে সব ভেসে বন্যা হয়ে যায়। তো চলো আজকে অনেকদিন পর গঙ্গায় এসেছি, সেই গঙ্গাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাই গঙ্গায়। গঙ্গা জলে রান্না করলে না ভাত একদম সাদা ধবধবা হয়। হ্যালো এভরিওয়ান, বহুত দিন পর আজকে যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, গঙ্গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ঘরের পিছনে রয়েছে ভাগীরথী গঙ্গা, কিন্তু সময় বিশেষের জন্য আর যাওয়া হয় না। গাইস দেখো, এখানে আমি আর ওই বুনুটা চলে যাচ্ছে এখন গঙ্গায়। তো ও এখন থুবড়া দেখাবে না। আর এই যে পুরো বাঁশঝাড়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর আরেকটু গেলেই আমাদের মানে বাবাদের বাসের ঝাড় পড়বে, জায়গা পড়বে। তো চলো দেখাই তোমাদের। আর এটা হচ্ছে বাচ্চাদের সেন্টার, মানে আইসিডিএসে, মানে যে রান্না হয় সকালবেলায় বাচ্চাদের পড়ানো হয়। মানে 5 বছর পর্যন্ত যে বাচ্চারা খিচুড়ি পায় এইখানে রান্না হয়। আর এই যে দেখো, এই সেন্টারটার পিছনেই রয়েছে আমাদের বাবাদের জায়গা। তো এগুলো হচ্ছে সবই বাবাদের বাঁশঝাড়গুলো। তো বাঁশঝাড়গুলো অনেক দিন পর আসা হলো আজকে। তো আগে না প্রচুর জ্বালন, মানে কমচিগুলো নিতে আসতাম, দিয়ে ধরো রান্নার জন্য লাগতো, ধান সেদ্ধর জন্য লাগতো। তো এখনও রয়েছে ওই ভেতর দিকটায় কমচি রয়েছে। যখন ধান সেদ্ধ করবে কিংবা ওই রান্নার যখন ঘরের জ্বালানগুলো শেষ হয়ে যাবে তখন আসবে, এসে কঞ্চিগুলো নিয়ে যাবে। আর যখন বাঁশ বিক্রি করে তখন সেই কঞ্চিগুলোকে গুছ করে বেঁধে রেখে যায়। আর যখন দরকার পড়ে তখন এসে নিয়ে যায়। তো চলো আজকে অনেকদিন পর গঙ্গায় এসেছি, সেই গঙ্গাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাই গঙ্গায় স্নান করব। আর এই যে কতটা জামা কাপড় নিয়ে চলে এসেছি কাচবো বলে। আর আগের মানুষ বলা ভুল, মানে আমাদের মারা যখন এইখানে বাস করতো, এখানে বাড়ি ছিল আগে, আমাদের এই জায়গাটায় বাড়ি ছিল। যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবটাই আমাদের বাড়ি ছিল। সেই মানে এই গঙ্গার ধারগুলো ভাঙতে ভাঙতে যখন ওই উঁচুটায় উঠে গেছে তখন বাড়িগুলো ভেঙে নিয়ে তারপর ওইদিকে যেতে বাধ্য হয়েছে। তো যখন আগে এখানে আমরা বাস করতাম তখন কিন্তু আমরা গঙ্গা জলে রান্না বান্না করতাম। আর তখনকার গঙ্গার জল অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর কি বলতো, গঙ্গার জলে রান্না করলে না ভাত একদম সাদা ধবধবা হয়। আবার ধরো ডাল যদি সেদ্ধ করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে একদম ডাল সেদ্ধ হয়ে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখো আমরা গঙ্গা ঘাটেও চলে এসেছি। তার মানে বুঝতে পারছো আমাদের গঙ্গাটা বাড়ির কাছ থেকে একেবারেই কাছে। তো চলো আজকে গঙ্গাটা তোমরা দর্শন করে নাও। তো এখানে আমরা একটা গাঁদা ফুলের গাছ পেয়ে গেছি। তো গাঁদা ফুলের গাছটাকে নিয়ে গিয়ে বাড়িতে লাগানো হবে। তো যেহেতু অফ সিজনে গাঁদা ফুলের গাছ গঙ্গাধারে ওই তো মালা টালা পড়ে মানে ভেসে আসে, সেই থেকে বীজ পড়ে ওই যে গাঁদা ফুলের গাছ, ও রক্ত গাঁদা ফুলের গাছ। তো এটা নিয়ে গিয়ে বাড়িতে লাগাবো। তো যদি হয় তো ভালো, আর যদি না হয় তো গেল। তো চলো আজকে তোমাদেরকে গঙ্গাটা দেখায়। এই যে দেখতে পাচ্ছ ভাগীরথী গঙ্গা, আর এটার গভীরত্বটা বিশাল গভীর আছে। আর চওড়াটা আগে যেন ছোটবেলায় গঙ্গার ঘাট পারাপার হয়েছিলাম আমরা সাঁতরে, কিন্তু দুঃখিত এখন এত বড় গঙ্গা, মানে এখান থেকে এইটুকু যে স্নান করতে নামবো সেটার জন্য মানে ভয় লাগে, মানে বুকের ভিতরে ওটা ধস ধস করে। আর আগে ভাবো, মানে আগে গঙ্গাটা অতটা চওড়া ছিল না, একেবারে ছোট ছিল। ছোট বলতে প্রায় 15 মিনিটে পারাপার হওয়া যেত, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। গভীরত্বটাও অনেক বেড়েছে এবং জলের পরিমাণটাও অনেকটা, আর চওড়াটাও অনেকটা হয়েছে। যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে গঙ্গাটা অনেকটা চওড়া হয়ে যাচ্ছে। যদিও গঙ্গাটা এখন বাঁধা হয়েছে, আগে কিন্তু বাঁধা ছিল না। আগে যদি এরকম সিমেন্ট তারপরে পাথর দিয়ে যদি বাঁধা থাকতো তাহলে কিন্তু এত বড় গঙ্গাটা হতে পারতো না। তো আমাদের জ্ঞান পড়ার পর এই গঙ্গাগুলো বাঁধা হয়েছে। তারপরে কিন্তু এখন তাও একটা পর্যায়ে আছে যে না, গঙ্গাটা চওড়া হতে তো এত দূরে আসবে, কিন্তু ওখান থেকে তার ভেঙে যেতে পারবে না। এটা একটা মানুষের ধারণা, মানে যে আর গঙ্গাটা ভাঙবে না, যতই বড় বন্যা হোক গঙ্গাটা আর ভাঙবে না, এই মানে মনের ভেতরে আছে। আর আগে একটা ভয় থাকতো যে গঙ্গা জল বাড়লেই হচ্ছে বন্যা হয়ে যাওয়ার চান্স থাকতো। আর হচ্ছে ওই মানুষ কোথায় গিয়ে থাকবে, তখন হয়তো মানুষের এত পাকা ঘরও ছিল না, সবই মানুষের মাটির বাড়ি ছিল। আর বন্যা হয়ে গেলে কিন্তু মাটির বাড়ি একেবারে গলে যায়, ধসে যায়। তো যাই হোক,
আমরা এই গঙ্গা নিয়ে আমরা খুব ভয়ে ভয়ে থাকি। বাই চান্স যখন ফারাক্কা থেকে জল ছাড়ে তখন কিন্তু একেবারে হুড় 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 করে জল বাঁধতে শুরু করে আর একবারে সব ভেসে বন্যা হয়ে যায়। তো সেই ভয়টা আমাদের মধ্যে লেগে আছে। আমার জন্মে হওয়ার পর থেকে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে দুবার বড় বন্যা হয়েছে। তো সেই বন্যাটা মানে ওই চিন্তাটা করলে মাথাটা একদম হ্যাং হয়ে যায়। তো খুব খুব কষ্ট হয় বন্যার সময়। তো গাইস চলো, রিসেন্টলি আমাদের এখানে একটা টু লেন্ডের হচ্ছে ব্রিজ তৈরি হয়েছে। রিসেন্ট বলতে এটা প্রায় 11 বছর লাগলো কমপ্লিট হতে। তো এটা রিসেন্টলি 1 বছর ধরে চালু হয়েছে। 1 বছর না, প্রায় ওই 8 মাস মতো হলো চালু হয়েছে। তো দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া সবই সুন্দরভাবে যাতায়াত করছে। আর ওই যে দেখো কত সুন্দর নৌকা নিয়ে মাছ ধরছে জেলেরা। তো এমন একটা পরিবেশ আর এমন একটা সুন্দর জায়গায় আমরা থাকি, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আমাদের জীবনটা হেভি লাকি বলতে পারো। পাশে পেয়ে যায় গঙ্গা, পাশেই দেখতে পাচ্ছ ওভারব্রিজ পেয়ে যাচ্ছি। তারপরে এখান থেকে একটু গিয়েই পেয়ে যাচ্ছি আমরা শহরের যাবতীয় সুযোগ সুবিধা। তো আমরা এমন একটা জায়গায় বাস করি, তো তার জন্য সত্যি আমরা অনেক লাকি। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, চলো তোমাদের ভিউগুলো দেখাই। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আমার তো খুব সুন্দর লাগছে, যেহেতু নিজের এলাকা, নিজের দইকে কেউ কখনো টোক বলে না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ওই যে দেখতে পাচ্ছ জেলেরা কি সুন্দর মাছ ধরছে, আমার কিন্তু বেশ লাগছে। আর অনেক দিন পর আসা হয়েছে, যেহেতু পুজো অকেশন হলে তখন আসা হয়, আদার্স এমনি অন্য সময় আসা হয় না। তার কারণ কি বলতো, এখন না মানে যেহেতু ইউটিউবে কাজ করি, অনেকটা ব্যস্ততাময়ী জীবন হয়ে গেছে, সেই জন্য আর এগুলোতে আর টাইম দিতে পারি না। তো এইগুলোতে এত সময় কাটিয়েছিলাম তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। যে সারাক্ষণ গঙ্গায় এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় ধরে সাঁতার কেটে কেটে বেড়াতাম। এবং ওই যে ওই নৌকাগুলো দেখতে পাচ্ছ দূরে, ওখান থেকে সাঁতরে আমরা এই ঘাটে এসে উঠতাম। এবং ওখান থেকে নৌকা যেত গঙ্গার ওপারে, ওই গঙ্গার ওপার থেকে আবার আমরা সাঁতরে এই পারে আসতাম। তো তখন একটা বিশাল ব্যাপার ছিল। এখন যেহেতু শরীরটা অনেকটা ভারী হয়ে গেছে, তো এখন তো এখান থেকে এইটুকু গেলে ডুবে যাব, এটা নিশ্চিত যে এখান থেকে একটু এইদিকে গেলেই কিন্তু ডুবে যাব। এখন গভীরতাটা যেহেতু অনেকটা বেশি, রিসেন্টলি কয়েকদিন আগে একটা বাচ্চা ডুবে যাচ্ছিল। তো মানে আমাদের এই ঘাটে অনেক কাহিনী রয়েছে, মানে এই গঙ্গাতে অনেক বাচ্চা ডুবে গেছে, অনেক ছেলে ডুবেছে। তো সেগুলো অনেক দিনের পুরনো কথা, আমাদেরই চোখে দেখা। তো যাই হোক, ভিউটা কেমন লাগছে ওইসব কথা বাদ দিয়ে তোমরা আগে বলো। এত সুন্দর ভিউ। আর বিশ্বাস করবে না, সন্ধ্যাবেলায় এই ব্রিজটার নিচে মানে আমাদের জায়গাটা একেবারে পপুলার হয়ে গেছে এই জায়গাটার জন্য। এই ব্রিজের লাইটগুলো এত সুন্দরভাবে জ্বলে, আর মানুষ এই ভিউ পয়েন্টে এসে সব ছবি তোলে, তারপরে হচ্ছে ভিডিও নেয়, খুব সুন্দর লাগে। একদিন তোমাদেরকেও শেয়ার করব, তোমরা দেখে নিও। আর চলো, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্নান করব এবং শার্টগুলো কাছাকাছি করব, আর হচ্ছে কয়েকটা রিলস বানাবো। আজকের ভিডিওতে চলো একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। আজকের ভিডিওটা কিন্তু ইন্ট্রো ছাড়াই আমি স্টার্ট করে ফেলেছিলাম। তো চলো তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই, যারা আমার নতুন বন্ধু রয়েছে তাদের জন্য। তো আমার নাম মিঠু মণ্ডল, আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠুস ফ্যামিলি। আর আমার চ্যানেলের এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা একেবারে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল
আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমার নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর আমার চ্যানেলের ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ নিজেদের বন্ধুদের কাছে একটু করে শেয়ার করে দেবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর চলো, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন স্নান করে বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো গঙ্গাটাকে টাটা করে আমরা কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ একেবারে বাড়ি এসে কিন্তু আমার ফোনের একেবারে চার্জ শেষ হয়ে গেছে। এখন আমি চার্জে বসাবো। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। তোমাদের জন্য আবারও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসে হাজির হব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। টাটা বাই বাই।